এদিকে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে বেশ কয়েকটি খাতে কর সুবিধার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ফলে কমতে পারে স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোন, ফ্রিজ ও এসির দাম। এছাড়া কৃষি যন্ত্রপাতি, জীবন রক্ষাকারী ওষুধ, ল্যাপটপ, কম্পিউটার ও স্বর্ণালঙ্কারের উপর শুল্ক কমানোর কারণে এগুলোর দামও কমতির দিকে থাকবে। তবে বাড়বে সিগারেট, বিড়ি ও জর্দার দাম। আমদানি করা ফলের জন্য গুনতে হবে অতিরিক্ত পয়সা। বাংলাদেশের ইতিহাসে এবার আকারে সবচেয়ে বড় বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যার আকার 9,38,000 কোটি টাকা। বরাবরের মতো এবারের বাজেটেও কিছু পণ্যের শুল্ক কমানো এবং কিছু পণ্যের বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে নিত্যপণ্যের বাজারে স্বস্তির কথা বেশি এসেছে। এর মধ্যে আমরা যদি বলি, চালের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। এই মিনিকেট চাল এখন 70 থেকে 75 টাকা। সেটি বাজেট পাশ হলে এর দাম কত কমে সেটি এখন দেখার বিষয়। এর মধ্যে আমরা যদি জানি, এই যে সয়াবিন তেলের 5 লিটারের যেটি বোতল রয়েছে সেটি 970 টাকা। যদি বাজেট পাশ হয় সেটির দাম কমিয়ে কত টাকা করা হয় সেটিও দেখার বিষয় আছে। নিত্যপণ্যের বাজারের মধ্যে রসুনের দামও কমানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি পেঁয়াজের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে, যেটি এখন 40 টাকা। আর বাজেট পাশ হলে সেটি কত টাকা কমে সেটিও দেখার বিষয় আছে। এর মধ্যে আদার দামও কমানোর প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এই আদার দাম কত টাকা কমবে, বাজেট পাশের পর সাধারণ মানুষ কত টাকায় কিনতে পারে সেটি এখন দেখার বিষয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু স্বস্তির খবর দিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে কর ছাড় দেওয়া হয়েছে বেশ কয়েকটি খাতে। ফলে দাম কমতে পারে স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোন, রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার বা এসির। এছাড়া কৃষি যন্ত্রপাতি, জীবন রক্ষাকারী ঔষধ এবং ল্যাপটপ, কম্পিউটার ও স্বর্ণালঙ্কারের উপর শুল্ক কমানোর কারণে এগুলোর দামও কমতির দিকে থাকবে। শিল্প খাতকে শক্তিশালী করার লক্ষ্যে তবে বাড়বে বেশ কয়েকটি পণ্যের দাম। বিলাসবহুল পণ্য এবং তামাকজাত দ্রব্যের উপর কর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ফলে সিগারেট, বিড়ি ও জর্দার দাম আরও এক দফা বাড়ছে। এছাড়া বাড়ছে আমদানি করা ফল, গাড়ি, কসমেটিক্স ও বিদেশি ইলেকট্রনিক্স সামগ্রীর দাম। এছাড়া দাম বাড়তে পারে আমদানি করা কাজু বাদাম, গ্যাস সিলিন্ডার, মধু, কিছু প্রসাধনী, বিদেশি টাইলস, স্যানিটারি ওয়্যার ও বেসিন, একই সঙ্গে বিদেশি ফোম, মাইক্রোওয়েভ, ওভেন, সাইকেল ও যন্ত্রাংশ এবং খেলনার দামও বাড়বে। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করছেন ভোক্তা ও ব্যবসায়ীরা। সরকারের উচিত আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্তের জন্য যে দৈনন্দিন যে চাহিদা সামগ্রীর উপর গুরুত্ব দিয়ে যাতে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখে। বাজেটে যে মূল্য বা যে প্রাইস নির্ধারণ করা হয় সেই বিষয়গুলো যদি যথাযথভাবে বাজারে প্রপার বাস্তবায়ন হয় দেশে, সেটা জনগণের জন্য একটা কল্যাণকর হবে। মুক্ত বাজার অর্থনীতি চালু করতে হবে। পণ্যটা যদি আমার মতো বা আমার যারা বড় বড় ব্যবসায়ী আছেন ওরা যদি আনতে পারে, তাহলে কি হলে প্রতিযোগিতা থাকবে। বাজেটের ভালো মন্দ পেছনে ফেলে সাধারণ মানুষের চাওয়া স্থিতিশীল বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা। প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপণ্য, স্বাস্থ্য, প্রযুক্তি ও জ্বালানি খাতে বড় ধরনের কর ছাড় দেওয়া হলেও রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য বাস্তবায়ন কতটা সম্ভব হবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।